जय राधे जय राधे। शायरी नंबर 4 শ্রীবাসয়া অঙ্গন মাঝে অজে শ্রীবাসয়া অঙ্গন মাঝে আজ শ্রীবাসয়া অঙ্গন মাঝে শ্রীবাসয়া ভালো মাঝে আমার গৌর কিশোর রে অজে শ্রীবাসয়া অঙ্গন মাঝে আমার গৌর কিশোর রে আজ ভক্তগণ সঙ্গে করি গোড়ায় আমার আনন্দে বিভোর রে ভক্তগণ সঙ্গে করি গোরায় আজ শাখাগণ সঙ্গে করি গোড়ায় আমার আনন্দে বিভোর রে ভক্তগণ আজ সঙ্গে করি ওরাই আমার আনন্দে রে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না শ্রীবাসয়াঙ্গন মাঝে আনন্দ ধরে না আর শিবাসরা মাঝে আনন্দ ধরে না শ্রীবাসয়াঙ্গন মাঝে আনন্দ ধরে না আর শিবাসরা মাঝে আনন্দ ধরে না সে যে আনন্দের মূরতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি আরে রাধা কৃষ্ণ একাকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ আনন্দ হবে না বা কেন হবে না বা কেন হবে না বা কেন হবে না বা কেন সচিদানন্দ ঘন হবে না বা কেন আজ সচিদানন্দ ঘন হবে না বা কেন সচিদানন্দ ঘন হবে না বা কেন আর সচিদানন্দ হবে না বা কেন সে যে সঙ্গে করে এনেছে সঙ্গে করে এনেছে সঙ্গে করে এনেছে সঙ্গে করে এনেছে ব্রজের যত শাখাগণ সঙ্গে করে এনেছে আরে তোদের যত শাখা গণ সঙ্গে করে এনেছে ব্রজের যত শাখাগণ সঙ্গে করে এনেছে আর বোঝের যত গণ সঙ্গে করে এনেছে এবার ঘরে ফিরে চলো ভাই
জয় জয় শ্রী গুরু, জয় জয় পরম আত্মগুরু, बस জয়েত্তু জয়েত্তু। কলিযুগ পাবন অবতারী, জয় কলিকল ঔষধকারী, যিনি আমার এই কলিযুগের মনোপ্রাণ, যিনি আমার অন্তর আকাশের মেঘমালা, যিনি আমার শেষের দিনে হও কান্ডারি। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভে অগ্রেও আমি আপনার যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় নব ফুলসিত বৃন্দাবনে কুসুম সুশোভিত তরু মেলা আজ লাবণ্য প্রস্ফুটিত করেছে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই সভাকারে সবার চরণে রইল আমার শত শত দণ্ডবত ও প্রণাম। ওমা, সর্বপ্রথম প্রণাম জানাতে হয় কাদের গো? না আমার গর্ভধারিণী মায়েদেরকে। মাগো, আজ যদি তোমার ওই পবিত্র দেহে যদি আমার মতো হতভাগিনীকে যদি তুমি কৃপা করে না ঠাঁই দিতে, তাহলে আমি কোথায় যেতাম? তাই ভারতের শাস্ত্রকার কলম দিয়ে গেছেন যে আধ্যাত্মিক সাগরে গভীরত্ব বেশি, এবং যার জলে মানুষ 10 সেকেন্ড থাকলে 11 সেকেন্ডে সে মারা যায়। এত ঠান্ডা মাগো, শত শত আধ্যাত্মিক বড় যার গভীরত্ব মেপে দেখা যায় না। মাতৃগর্ভ আধ্যাত্মিক সাগরে তবু সূর্যের আলো দেখা যায়, কিন্তু ওমা, তোমার সাগরে তো সূর্যের পরশ পড়ে না। তবু তুমি আমায় কত যত্ন করে রেখেছিলে। ব্রজস্রষ্টা গণারাই ঈশ্বরী স্বরূপিণী আমার মাতৃবর্গের চরণে রইল আমার শত শত প্রণতি। তৎপরে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতিমা পন্নে পিয়ন্তে স্বর্গ দেবতা। আজকে আসরে আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের পিতৃতুল্য সমভাগে ভগবান স্বরূপ স্রষ্টাগণের চরণে এদিনও কাঙাল এনে কোন নিষ্ঠা অমুকের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা গ্রাম থানা অন্তর্গত বসেছে মিলন মঞ্চে এই নিমাই বাবুর বাড়িতে এই মহৎ হরি বাসর, যে বাসরে রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষগণ। আজ আমার জীবন ধন্য, সার্থকতা কৃতজ্ঞতা চিত্ত লাবণ্য আজ কুসুম প্রস্ফুটিত করেছে
আজ এই নবফুলসিত বৃন্দাবনে। তাই সভাকারী সবার চরণে রইল আমার শত শত দণ্ডবত প্রণাম। সবা কাহা সবা কাহার চরণে সবা কার চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণতি। রাখো গো নতি তুহাপা হে মাধব রাখো গো মিনতি তুহাপা রাখো গোমি নতি তুহাপা হে মাধব রাখো গোমি নতি তুহাপা রাখো গো মিনতি তুহাপা হে মাধব রাখো গো মিনতি তুহাপা রাখো গোমি নতি তুহাপা হে মাধব রাখো গোমি নতি তুহাপা। গোপী যেন মন গিরিধারে নাও রাখো গো মিনতি তুহাপা হে মাধব রাখো গো মিনতি তুহাপা। তাই গৌর হরি হরি রাখো গোমি নতি তুহাপা হে মাধব রাখো গোমি নতি তুহাপা। প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগে অন্তরে কাঁদে বেদনা অন্তরে কাঁদে বেদনা। আজ প্রেম পরশ লাগে আবার যুগ যুগ অনুরাগে অন্তরে কাঁদে বেদনা অন্তরে কাঁদে বেদনা। দেখা দাও গো ও গো গিরিধারে দেখা দাও গো
দেখা রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব জগতে প্রচার, জগতে প্রচার, যাহা জানে ব্রহ্মা শিব জানে ভগবান, জানে ভগবান। রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব জগতে প্রচার, যাহা জানে ব্রহ্ম শিব জানে ভগবান। মাগো, আমাদের এই ভারতবর্ষের মাটিতে লক্ষ্মী নারায়ণের উপাসনা ছিল, শিব পার্বতীর উপাসনা ছিল, শালগ্রাম শিলার উপাসনা ছিল। তাহলে বাংলা তথা সারা পৃথিবীর মানুষ কেন এই রাধা কৃষ্ণ গুণগানে মাতুয়ারা? কেউ জানতো না এই রাধা কৃষ্ণ ভজন। প্রভু নিত্যানন্দ শ্রীমদ ভাগবতকে সঙ্গী করে নিয়ে গোপনে ভজনের মাধ্যমে জগতের মাঝে দিয়ে গেলেন আর বলে গেলেন, ওরে মানুষ, জীবনে যদি শান্তি পেতে চাও বা আনন্দ পেতে চাও, যদি এক অপূর্ব নির্মল আনন্দে ভাসতে চাও, তাহলে গিয়ে রাধা কৃষ্ণ যুগল চরণ বন্দনা করো। কেন না ব্রজের পুরাকৃত নবীন বদ গোপবেশে বেণুবাদন, আধায়ে ও কৈশোর নবীন কান, তাহার শর্তে হয় গৌরতনু, রাধা ভাবে ভরা গোরা, গোবিন্দের গো রাধার রা, দুই তনু মিলিত হয়ে গোরা, আপন ভজন সম্পদ মস্তকে পরিবহন করে এই ধরনী ধুনিকার বুকে নেমে এসে আমাদের আপনাদের মতো কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে যেচে সেদে কেঁদে কেঁদে বলে গেলেন, হে কলির জি, হে কলির যে বলে নে হে মধুমাখা কৃষ্ণ নাম একবার বলে নে। ওমা, একবারও বললেন না যে লেখাপড়া শেখ। কেন না ডাক্তার হবি, জজ ব্যারিস্টার উকিল হাকিম হবি? শুধু একটাই কথা বলে গেলেন, কি বললেন? কপাচারের কপাট দাঁড়ির কপাট খুলে, কপাট খুলে দণ্ড বাহু উত্তোলন করে প্রেম আনন্দে সবাই মিলে বলুন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। এই যে প্রভু নিত্যানন্দ, যাকে বললেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরী বেড়ায়, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। আর কি করলেন? যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরি, আমারে কি নিহালহ ভজ গৌর হরি। ওমা, এই যে প্রভু নিত্যানন্দ, এই প্রভু নিত্যানন্দ না থাকলে এই নবদ্বীপের উদ্যানে
কোনোদিন এই হরিনামটা প্রচার হতো না। কেমন করে হতো? নবকুলসিত বৃন্দাবনে কুসুম সুশোভিত তরু মেলা। আজ অদ্বৈত মানির পরিচর্যায় এই নবদ্বীপের উদ্যানে যে গৌর কুসুম ফুটল, সেই গৌর কুসুমের দিতি অর্থাৎ বোটা হচ্ছে প্রভু নিত্যানন্দ। আজ প্রভু নিত্যানন্দ বোটা ছিল বলে আজ গৌর কুসুম এত পাতারে পাতারে পাপড়ি মেলে সারা সংসারকে সুগন্ধময় করে রেখেছে। ভাবা যায় চন্দ্র কিরণ এবং সূর্য কিরণ ও আমার গৌর চাঁদের কিরণ, এই তিনটি কিরণ একত্রিত করে আজ আমাদের প্রত্যেকটা গৃহ গৃহ আলোয় আলোকিত করে রেখেছে। তাই তো মহাজন কলম দিয়ে বললেন, ব্রজ গোপী যেই প্রেম কহে ভাগবতে, কহে ভাগবতে একলা নিতাই হইতে গৌর পাইবে জগতে, পাইবে জগতে। সংসার পার হয় ভক্তির সাগরে, ভক্তির সাগরে যে ভজে ভজুক আমার নিতাই চাঁদে, যে ভজে ভজুক আমার নিতাই চাঁদ, নিতাই চাঁদ, নিতাই চাঁদে। নিতাই বিনে ভাই ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই। তাই নিতাইয়ের চরণ ছেড়ো না, দিবানিশি তার চরণ ধরে ভিক্ষা চাও। কি ভিক্ষা চাইবে? না আমার সেই প্রেমে কাঙাল করে দাও, আমার জ্ঞান দাও, বৈরাগ্য দাও, আমার সেই প্রেমে কাঙাল করে দাও। কোন প্রেম? বললেন অকৈতব কৃষ্ণ প্রেমে যেন জম্বু নদ হয়। এ প্রেম কৃষ্ণ নামের প্রেম, যে প্রেম কলিকালে বিতরণ হয়ে গেল। জীবের হাতে ধরে পায়ে পড়ে মার খেয়ে সেদে সেদে রক্ত ঝরিয়ে জীবকে দিয়ে গেলেন, তবু সে জিনিস আমরা চিনতে পারলাম না। তাই তো মহাজনে কলম দিয়ে বললেন, কৃষ্ণ যদি দেয় প্রেম ভক্তের ভক্তি মুক্তি দিয়া, কভু না দেন প্রেম রাখেন লুকাইয়া। ভাবা যায় ভগবান ভক্তি মুক্তি সব দেবে, কিন্তু একটা জিনিস চট করে তিনি কাউকে দেবেন না। সেটা কি না? সেটা হচ্ছে প্রেম। এই প্রেমটা তিনি কাউকে দেবেন না, কিন্তু সেই প্রেম আনলেন আমার শ্রী চৈতন্য গোসাই। সেই প্রেম আনলেন আমার চৈতন্য গোসাই। তাই তো বললেন, ঈশ্বর স্বরূপ হয় কাল শাস্ত্রের বচন, শাস্ত্রের বচন কালেতে সংসারেতে হয় জনম মরণ, কালেতে জনম লয় নির্ধনের ঘরে, কাল বসে যত জীব দেহ ত্যাগ করে, কাল বসে সতত বহিছে পাবন, কাল বসে সুখ দুঃখ দুর্গতির ঘটন, কাল বসে বৃক্ষের ফল পরিপক্ষ হয়, কালেতে খুশিয়া পরে জানিবে নিশ্চয়, যা আছে কপালে বলবে কানে কানে, কর্ম সূত্রের ফল আপনি ফলিবে। পাণ্ডু বংশের উদ্ভব যুধিষ্ঠির পতি, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ওই অর্জুনের রথের সারথি। ভগবান ভগবান ছিলেন ওই অর্জুন রথে,
অর্জুন রথের সারথি। আমার ভগবান ছিলেন অর্জুনের রথেরও সারথি। তাহলে মাগো আমাদের এই দেহরথের সারথিটা কে? না আমার ভগবান শ্রীকৃষ্ণ। আর এই কলিযুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম বিলিয়ে দিয়ে গেলেন, তবু কেউ তাকে চিনতে পারল না। তাই তো লোচন দাস বললেন, হেন অবতারে যার রথে না জন্মালো, লোচন বলে সেই প্রাপী এলো আর গেল। ওরে বন্ধু, এমন মুক্তি যুগে রসালো লীলা আমার গৌর চরণে মতি হলো না, গতি হলো না। ভাবা যায় যে প্রেম বিতরণ হলো এই কলিকালে, মার খেয়ে সেদে সেদে রক্ত ছড়িয়ে জীবের মাঝে দিয়ে গেলেন, আবল বৃদ্ধা বনিতা সবাইকে দিয়ে গেলেন। আহা, মনে হয় যেন দুয়ারের সরকার অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। ওমা, কিবা জঙ্গলে থাকো সদা কৃষ্ণ বলে ডাকো, পূর্ণ হবে তোমার মনস্বিকা। গতি নাই এই হরি নামে ছাড়া, তাই সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো হো সদা হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া। ওমা, আমরা সবসময় নানা কাজে ব্যস্ত থাকি, কীর্তন করার সময় পাই না। তাই আজ যখন আমরা সকলে সমবেত হয়েছি, আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে মহামন্ত্র জপ করব। মায়েরা সবাই মিলে একসঙ্গে বলবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
তাই বলি মাগো, এই সংকীর্তনের মধ্যে নিজেকে নিয়ে এসো। হরিনাম সংকীর্তন করে শ্রীকৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পাই আমার গোবিন্দের চরণ। তাই বলি মা, ভগবান ভক্তি মুক্তি সব দেবে, কিন্তু একটা জিনিস তিনি চট করে কাউকে দেবেন না। সেটা কি না, সেটা হচ্ছে প্রেম। এই প্রেমটা তিনি কাউকে দেবেন না, কিন্তু সেই প্রেম আনলেন আমার শ্রী চৈতন্য গোসাই। তাই তো শাস্ত্রে কীর্তন করলেন, অকই তব কৃষ্ণ প্রেম যেন যমুনাদ হে, এ প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না হয় তার জিয়োগ। এই যে যমু নদীর কথা বারবার বলা হচ্ছে, এই যমু নদটা কোথায়? তার আগে জানতে হবে আমাদের এই পৃথিবীর মেরুদণ্ডটা কোথায়। এই পৃথিবীর মেরুদণ্ড হচ্ছে মা সেই সুমেরু পর্বতে। সেই সুমেরু পর্বতের তলদেশে অনেক যোজন দূরে রয়েছে সেই যমু নদ। আর সেই যমু নদের তীরে একটি জাম বৃক্ষ রয়েছে। আচ্ছা মায়েরা, এই সাধারণ জগতে জাম ফল কত বড় হয়? ও মা, জাম ফল কত বড় হয়? ছোট ছোট। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে, সেই যমু নদের তীরে যে জাম বৃক্ষটা রয়েছে, সেই জাম বৃক্ষের এক একটা ফল একটা মস্ত বড় হাতির মতো। এখন সেই জাম যখন পেকে ফেটে ওই নদীর স্রোতে পড়ে, সেই জামের রস যখন ওই নদীর স্রোতে ভাসে, আর পূর্ব দিগন্তে বধূমুখ যখন রাঙা হয়, অনুরাগে রাঙা হয়, তখন সেই রক্তি মাধা ওই যমু নদে পড়ে। এই দেশ জামের রসে সোনালি আধা, আর ওইদিকে সূর্যের উজ্জ্বল রং। এই দুই মিলেমিশে এক হৃদয়ের সৃষ্টি হয়। হৃদ মানে হচ্ছে সোনা। সে সোনা দেবতা ছাড়া মানুষ পায় না। তেমনি অকই তব কৃষ্ণ প্রেম কখনো এ সংসারে হয় না। কোনদিন সংসারে, এই সংসারে হয় না। কিন্তু সেই প্রেম আনলেন আমার শ্রী চৈতন্য গোসাই। এ প্রেম যা তা প্রেম নয় মা, এ প্রেম হলো কিশোরীরও প্রেম। এ প্রেম পেতে হলে অনেক বিরহ সহ্য করতে হয়। তাই তো মহাজন কলম দিয়ে বললেন, কিশোরীর কিশোরী রূপে মিলিয়া আয় মিলিয়া প্রেমের জোয়ার বয়ে যায়। তাই গৌর হরি হরি হরি। কিশোরী রূপে মিলিয়া
শ্রী চৈতন্য গোসাই, এ প্রেম কিশোরীরও প্রেম। তাহলে মাগো, তা যে কারণে আমার গৌরের আশা, বললেন ত্রিতে যথায়ত বৃষ্ণ ত্রেতায় জগত মখয় দাপরে পরিচর্যায় আর এই কলৌ যুগে হরিনাম সংকীর্তন। কৃতে যথায়তে বৃষ্ণ, কৃতে মানে সত্যযুগ। সত্যযুগে ধ্যানের দ্বারা আমার শ্রীবিষ্ণুকে লাভ করিয়াছিলেন। সত্যযুগের সাধন ভজন মা সম্পূর্ণ আলাদা। কেউ 10,000 বছর সাধনা করতেন, কেউ 50,000 বছর সাধনা করতেন। এইভাবে তারা সাধনা করে শ্রীবিষ্ণুকে লাভ করিয়াছিলেন। সত্যযুগে মানুষের পরমায়ু হলো 1,00,000 বছর। মানুষের উচ্চতা 21 হাত। তাদের সাধন ভজনের উপায় সাধনা করা। তাহলে সত্যযুগ গেল, সত্যর পর কি এলো? ত্রেতা। ত্রেতা যুগে মানুষের পরমায়ু নির্ধারণ হলো। সেই 1,00,000 থেকে একটা শূন্য বাদ হয়ে গেল, রইল কত না 10,000 বছর। মানুষের উচ্চতা কত না সেই 21 হাত থেকে নেমে এসে দাঁড়ালো 14 হাত। সাধন ভজনের উপায় যাগ যজ্ঞ। তারা যজ্ঞ করে শ্রীরামচন্দ্রকে লাভ করিয়াছিলেন। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, প্রবাস যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ করে তারা শ্রীরামচন্দ্রকে লাভ করিয়াছিলেন। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, তারপরে কোন যুগ এলো না দাপর যুগ। দাপর যুগের মানুষের পরমায়ু নির্ধারণ হলো। সেই 10,000 থেকে একটা শূন্য বাদ হয়ে গেল, রইল কত না 1,000 বছর। তাদের উচ্চতা কত না সেই 14 হাত থেকে নেমে দাঁড়ালো 7 হাত। তাদের সাধন ভজনের উপায় বললেন পরিচর্যায়াং, অর্থাৎ পূজা অর্চনা করা, শ্রীকৃষ্ণের সেবা করা, ফুল দিবি নৈবেদ্য দিয়া আমার ভগবানের সেবা করা। তারা এইভাবে শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন। তাহলে দাপরে গেল, এইবার কোন যুগ এলো না আমাদের এই কলিযুগ। এই কলিযুগের পরমায়ু নির্ধারণ হলো। সেই 1,000 থেকে একটা শূন্য বাদ হয়ে গেল, রইল কত না 100। এই কলিযুগের মানুষের পরমায়ু হলো 100। কিন্তু মায়েরা, আপনারা কেউ বলতে পারবেন যে আমি 100 বছর অবধি বাঁচব বা বেঁচে আছি? বাঁচব না। কেন না? আমাদের খাওয়া দাওয়ার যা অবস্থা, ফুচকার দোকানে লাইন, ভাজা ভুজার দোকানে লাইন, মদের দোকানে লাইন। আগে সর্বপ্রথম মাগো আমাদের এই খান পানটা বদলাতে হবে। আপনি কি খাচ্ছেন আর কি পান করছেন সেটা আগে পরিবর্তন করতে হবে, তবেই আপনি পরম ভক্ত হয়ে উঠতে পারবেন, তবে আপনি 100 বছর অবধি বেঁচে থাকতে পারবেন। মায়েরা, আপনারা উত্তর ভারতে যাবেন কিংবা দক্ষিণ ভারতে যাবেন, দেখবেন সে দেশের মানুষরা ভেজিটেরিয়ান অর্থাৎ
তারা নিরামিষ ভুজি, নিরামিষ সেবা করে। আর আমরা বাঙালিরা একটু মাছ মাংসর ভক্ত, বাঙালি মাছেই সন্তুষ্ট। তবে মাগো, আপনি যেমন খাবেন তেমন আপনার আচার জন্মাবে, তেমন আপনার বিচার জন্মাবে, তেমন আপনার চরিত্র জন্মাবে। চরিত্র জন্মাবে। তবে খেতে হবে। খেলে কি হয় না, খাদ্যে রক্ত তৈরি হয়, মর্যা তৈরি হয়। তবে আমাদের এই বাহ্যিক জগতে, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যারা ভাবে এই পৃথিবীতে এসেছি শুধু বুঝি খাওয়ার জন্য, খাওয়ার জন্য বেঁচে আছি, খেতেই এসেছি। মাগো, আমি বলবো যারা এই কথাটা ভাবে তারা বেশি দিনে বাঁচবেন না। তবে খেতে হবে। খেলে কি হয় না, খেলে রক্ত তৈরি হয়, মজ্জা তৈরি হয়, সুস্থ থাকা যায়, খেলে সুন্দর থাকা যায়। তবে মাগো, মহাজনে কলম দিয়ে বললেন, মরতে জনম যাহাদের, মরতে হবে তাহাদের, মরতে হবে তাহাদের। বাঁচিবার আশা নাহি করো, বাঁচিবার আশা নাহি করো। বাঁচিলে বাঁচিতে পারো যদি সেই বাঁচা মানুষটি সঙ্গ ধরো। যদি সেই বাঁচা মানুষটি, বাঁচা মানুষটি সঙ্গ ধরো। যদি সেই বাঁচা মানুষটির সঙ্গ ধরতে পারো, তাহলে মরণ তোমায় কি করিতে পারে? সেই বাঁচা মানুষটি খেয়ে না আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবকে নাম মিলিয়ে দিয়ে গেলেন। বললেন, ওরে কলির মূর্খ জীব, তোরা হরিনাম কর যদি উদ্ধার পেতে চাস। কিন্তু মাগো, আমরা সে জিনিস বুঝতে পারি না। আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করবার জন্য ধুলায় গড়াগড়ি দিলেন, ভক্তের চরণ ধুলে নিজের অঙ্গে মাখলেন। কাদের জন্য? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। আমাদেরকে এই নরক থেকে উদ্ধার করবার জন্য তিনি কত কষ্ট করলেন। কিন্তু আমরা কি করছি? আমরা সেসব কিছু ভুলে গিয়ে আনন্দ করে বেড়াচ্ছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনে সাধন করবার জন্য এই পৃথিবীতে এসেছি, কিন্তু সেটাই আমরা করছি না, সেটাই আমরা ভুলে যাচ্ছি। তাহলে কি করতে হবে? মাগো, সর্বপ্রথম আমাদের প্রার্থনাটা বদলাতে হবে। তোমার প্রার্থনা যদি নিন্দনীয় হয়, ঘৃণিত হয়, তাহলে সেই প্রার্থনায় আবার ভগবান সাড়া দেবে না। ওমা, প্রার্থনা যদি মরা প্রার্থনা হয়, সেই প্রার্থনায় কি আমার ভগবান সাড়া দেবে? দেবে না। তাহলে প্রার্থনা হতে হবে জীবন্ত, শাশ্বত, প্রাণবন্ধ। প্রার্থনা দিয়ে খুশবু বেরোবে, তবেই সেই প্রার্থনা আমার ভগবান গ্রহণ করবেন। তাই তো পদকর্তা কলম দিয়ে বললেন, তৃণদুপি শুনিছেন তরুরূপী নৌষ্ণু না, অমানি না মান্দেন,
কীর্তনিয়া কীর্তনিয়া সদা ও রে। তৃণমানি, ওমা তৃণমানি ঘাস। আপনি ঘাসের উপর দিয়ে হেঁটে যান, ঘাস কি করবে? আপনাকে মারতে আসবে? কি করবে? মাথাটা নিচু করে থাকবে। আপনি চলে গেলে আবার ধীরে ধীরে উঠে দাঁড়াবে। তাই তো মহাজন বললেন, তরু যেমন কাটাইলে কথা না বলায়, কথা না বলা, শুকাইয়া গেলে তবু জল না চায়। তৃণর চেয়ে নিচু হইয়া সদাই লইবে না, নিজে নি অভিমানী হয়ে অন্যের দিবে মা। এইভাবে কেহ যদি কৃষ্ণ নাম করে, প্রভু কহে কৃষ্ণ পদে, তার প্রেম পূজায়। প্রেম পূজা প্রেম পূজায়। এই জায়গাটায় মাগো একটু মন দিয়ে শুনবেন। যেমন ধরুন, আমরা গন্ধ জায়গায় কেউ বসতে রাজি নই। ওমা, এখানে কীর্তন হচ্ছে, আর এমন সময় যদি ওইখানে একটা প্রাণী পচা মরা গন্ধ বেরোয়, তাহলে কি করবেন? আমরা কিংবা আপনারা কেউ কি এখানে বসতে পারবো? পারবো না। তাহলে ভেবে দেখুন, আমরা যদি গন্ধ জায়গায় বসতে না রাজি হই, তাহলে আমাদের এই হৃদয়ে যে কামনা বাসনা জর্জরিত, এই নোংরা হৃদয়ে আমার ভগবান কেমন করে বসবে? আমার ভগবান ভক্তের ভগবান কেমন করে বসবে গো। তাই বলি মা, নোংরা পড়েছে আমাদের চরিত্রে, আমাদের দেহে, সেটাই আগে পরিষ্কার করতে হবে। কি করে পরিষ্কার করবে? গঙ্গা স্নান করে। গঙ্গা স্নান করলে তোমার চরিত্র পরিষ্কার হবে না। ওমা, গঙ্গা স্নান করার আগে যদি এমন মহৎ হরিবাসরে বসে, যদি কৃষ্ণ কথার আসরে বসে, যদি সাধুগুরু সঙ্গ করে সৎ সঙ্গে ভগবত কথার আসরে বসে যদি কৃষ্ণ নামের গঙ্গার জল যদি তোমার এই কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করাতে পারো, তখন তোমার হৃদয়ে সমস্ত কালিমা পরিষ্কার হয়ে যাবে। তখন তুমি দুবাহু উত্তোলন করে বলতে পারবে, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, তুমি যে আমার ধ্যানের দেবতা, তুমি চঞ্চল চিতচারী, জানি তুমি মোর শত জনমেরও সাথে, আজ হইও না পাষাণ রাখো গো মিনতি। ও প্রভু, তুমি যদি আমার এই হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত না হও,
তাহলে আমি তোমার কি করব জানো? ওই ফুল নৈবেদ্য দিয়া, ওই তুলসী পত্র দিয়া তোমার আর সেবা দেব না। তোমার কি দিয়ে সেবা দেবো জানো? তাহলে শোনো প্রভু, তুলসী চন্দনে পুজিব না, মন তুলসী দিয়া পুজিব চরণ তোমার। তুলসী চন্দন প্রভু পুজিব ছায়া তুলসী চন্দনে পুজিব না, মন তুলসী দিয়া পুজিব চরণ তোমার। তুলসী চন্দনে প্রভু পুজিব ছায়া সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো, সাধনায় আমার সফল করো, চঞ্চল চিত্ত চারি এসো তুমি এসো তুমি গিরিধারী, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, এসো তুমি গিরিধারী, এসো তুমি গিরিধারী, হে গিরিধারী, হে গিরিধারী, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা